যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই সমাজ আমরা চাই না, এই কোন সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গাও আমরা দিতে চাই না। আল্লাহ বলছে 4টা বিয়ে তুমি করতে পারবে, তবে আল্লাহ বলছেন যদি ইনসাফ করতে না পারো একটাই তোমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন তবে অপশন আমি রাখলাম। এখন আপনি যদি পণ্ডিতি করে বলেন সমাজের মানুষ চায় না, 4টা বিয়ের বিধান এই দেশে চলবে না, আপনি আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি মারছেন, আপনার ইমান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন, ঠিক কিনা? এই 4 বিধানের অনুমোদন এইটা কি আপনার আমার বানানো না কোরআনের দেওয়া? তাহলে দুনিয়ার কোনো বাপের বেটার এটার উপরে কথা বলার ক্ষমতা আছে নাকি? মুসলমান পরিচয় দিয়া যে আমি আল্লাহর দেওয়া বিধান মানি না, তার ইমান থাকবে? থাকবে? কয়দিন পরে তা আপনি বলবেন ওই ফজরের সময় মানুষ একটু ঘুমায়, সারা রাতের ব্যস্ততা বাড়ছে মানুষের, ফজরের নামাজ আবার কিসের নামাজ বলতেই তো পারেন, তাই না? তা আপনি যদি 4 বিয়ের ক্ষেত্রে এইটা বলতে পারেন, আপনি কয়দিন পরে ওইটা বলতে পারবেন? কথা বলার আগে মুখ সামলায় কথা বলেন। মাতব্বরি করতে যায়, দেশীয় রাজনীতি করতে যায়, বিদেশি প্রভুদেরকে আপনি সন্তুষ্ট করতে যায় এমন তেলবাজি করেন না যেটাতে ইমান থাকবে না। আর 2 নম্বর, বাংলাদেশের মুসলমান ইমানে আমলে অনেক দুর্বল হতে পারে, কিন্তু আল্লাহর বিধান নিয়ে কেউ কথা বলবে এইটা কিন্তু বাংলাদেশের মুসলমান সহ্য করবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহান নাস, গভীর মনোযোগ, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তোমাদের জন্য এমন কোরআন দিলাম যেটা তোমাদের জন্য উপদেশ। আমি বুঝানোর জন্য বলি, কোরআন আমাদের জন্য অনেক সময় প্রেসক্রিপশনের মতো। বলেন একসাথে, বলেন কিসের মতো? প্রেসক্রিপশন দেখছেন, ডাক্তার তো সব ডিসপেন্সারি আলাদেরকে বানাইছেন, ডিসপেন্সারি আলা ডাক্তার না ভাই। মাঝে মাঝে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়েন, তবে সব রোগের জন্য ডিসপেন্সারি আলার কাছে যাইয়েন না, আপনার কিডনি খাইয়ে ফেলবে। ও ব্যথার ওষুধ দিবে, বুঝবে না, আরাম হবে তৎক্ষণাৎ, কিন্তু পরবর্তীতে যাই আপনার ব্যারাম বাইরে যাবে। ডেডিকেটেড ডাক্তারের কাছে যান। আমার দিকে তাকান, গভীর মনোযোগে খেয়াল করেন। ডাক্তারের কাছে একটা প্রেসক্রিপশন থাকে কিনা ভাই? এইরকম করে দেখবেন উপরে টান দেওয়া থাকে অথবা ভাঁজ দেওয়া থাকে, বাম পাশে এরকম করে আবার একটা ভাঁজ দেওয়া থাকে অথবা দাগ দেওয়া থাকে ভাই। এইখানে আপনার জন্য নাম লেখছে, বয়স লেখছে, ছেলে না মেয়ে লেখছে, এরপরে আপনার জন্য এই জায়গাতে ওয়েটটুকু লেখছে, আর বাম পাশে এই যে এই জায়গা প্রেশারটা মাপছে, প্রেশারটা মাপে এই জায়গায় প্রেশার লেখছে। জিজ্ঞাসা করছে কি হয়েছে, আর বলিস না বাপ, খালি খাওয়ার পরে বাম পাশে এই জায়গা ব্যথা করে। কতদিন ধরে ব্যথা করে? খাওয়ার আগে করে না পরে করে? ডাবা দিলে লাগে না? নানান কিছু জিজ্ঞাসা করছে, করার পরে কি জানি ডাক্তার এই জায়গায় লিখে রেখেছে, এই সুগার আছে, সুগার, ডায়াবেটিস, কি জানি একটা লিখে রাখছে এই জায়গায়। আপনি একবার ওইটা শুনতেও চান নাই, কি জানি লেখলো, আর এরপরে বলছে মেডিসিন আপনাকে দিয়ে দিলাম, ঔষধ, সকাল দুপুর রাত, খাবার আগে না খাওয়ার পরে, কত পাওয়ার, এই পারে ঔষধ আর এই পারে বৃত্তান্ত। আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমার জন্য এই কোরআনকে মাউইজা বানালাম। এই যে বাম পাশে ডেডিকেটেড ডাক্তার আপনার কি রোগ আইডেন্টিফাই করেছে সেটা এই জায়গায় লিখে রেখেছে। আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য মাউইজা, কোরআন তোমার জন্য উপদেশ। তুমি জানো না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, অতএব আমি রব্বুল আমিন তোমার জন্য এইটাকে উপদেশ দিলাম। তুমি যদি এইটাকে ফলো করো তাইলে তোমার জন্য মুক্তি, আর বুদ্ধি খাটালে তোমার জন্য বিপদ। ঠিক বলছেন, আসতে হয়েছে, কেননা বোঝেন নাই। আপনার অসুখ জ্বর, ডাক্তার বলছে এখনই কোনো হায়ার অ্যান্টিবায়োটিকে যাওয়া যাবে না, তবে 8 ঘন্টা পর পর একটা করে প্যারাসিটামল খাবেন আগামী 3 দিন। ওষুধ খাবে কয় ঘন্টা পর পর? কথা বলেন, সবাই বলে নাই কয় ঘন্টা? কয় দিন? তাহলে 3 দিনে কয়টা প্যারাসিটামল হয়? 3 দিনে 3টা হয় না? কাদের সাথে ওয়াজ করতেছি ভাই? কয়টা? 9 প্যারাসিটামল। চিন্তা করছে পেটও একটা, ওষুধও একটা, 8 ঘন্টা পর পর মনে থাকে কি থাকে না? একবারে 9টা। রোগ ভালো হবে না মরার জোগাড় হবে?
এই জন্য পণ্ডিতি করা যাবে না, পণ্ডিতি করলেই মুসিবত। আপনি সৃষ্টি, আপনাকে সৃষ্টির মধ্যে থাকতে হবে, মাতব্বরি করলে আপনি ধরা খাবে। আল্লাহ বলছে 4টা বিয়ে তুমি করতে পারবে, তবে আল্লাহ বলছেন যদি ইনসাফ করতে না পারো একটাই তোমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন তবে অপশন আমি রাখলাম। এখন আপনি যদি পণ্ডিতি করে বলেন সমাজের মানুষ চায় না, 4টা বিয়ের বিধান এই দেশে চলবে না, আপনি আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি মারছেন, আপনার ইমান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন, ঠিক কিনা? এই 4 বিধানের অনুমোদন এইটা কি আপনার আমার বানানো না কোরআনের দেওয়া? তাহলে দুনিয়ার কোনো বাপের বেটার এটার উপরে কথা বলার ক্ষমতা আছে নাকি? মুসলমান পরিচয় দিয়া যে আমি আল্লাহর দেওয়া বিধান মানি না, তার ইমান থাকবে? থাকবে? কয়দিন পরে তা আপনি বলবেন ওই ফজরের সময় মানুষ একটু ঘুমায়, সারা রাতের ব্যস্ততা বাড়ছে মানুষের, ফজরের নামাজ আবার কিসের নামাজ বলতেই তো পারেন, তাই না? তা আপনি যদি 4 বিয়ের ক্ষেত্রে এইটা বলতে পারেন, আপনি কয়দিন পরে ওইটা বলতে পারবেন? কথা বলার আগে মুখ সামলায় কথা বলেন। মাতব্বরি করতে যায়, দেশীয় রাজনীতি করতে যায়, বিদেশি প্রভুদেরকে আপনি সন্তুষ্ট করতে যায় এমন তেলবাজি করেন না যেটাতে ইমান থাকবে না। আর 2 নম্বর, বাংলাদেশের মুসলমান ইমানে আমলে অনেক দুর্বল হতে পারে, কিন্তু আল্লাহর বিধান নিয়ে কেউ কথা বলবে এইটা কিন্তু বাংলাদেশের মুসলমান সহ্য করবে না। মুখ সামলায়া কথা বলতে হবে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলতেছেন এই কোরআনের আরেকটা দায়িত্ব, শিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরের মধ্যে এই কোরআন শিফা দান করবে। আর আমি যেই পয়েন্টটা বলার জন্য আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ বলছেন এটা তোমার জন্য হুদা। হুদা মানে হচ্ছে তোমার জন্য পথ প্রদর্শন। আপনারা যারা বাইক চালান দেখবেন, এই বাইক চালায় চালায় যখন মেন রাস্তায় ওঠেন, রাস্তার মধ্যে কতকগুলা সুন্দর সুন্দর সাইনবোর্ড লাগানো আছে, আছে না ভাই? বামে চলো, ডানে চলো, সামনে স্পিড ব্রেকার, সামনে বাজার, সামনে স্কুল, আছে না ভাই? আপনি ওইটাতে যখন আপনার গাড়ির হেডলাইটের আলো ফেলেন, ফক ফক করে ওইটা জ্বলে ওঠে। যুবকদের কাছে জিজ্ঞাসা করব, বলো তো ভাই, যে এইটা চকচক করে জ্বলে ওঠে ওর ভিতরে কি কোনো আলো ঢুকানো আছে? দিনের বেলা কি চার্জ দেয়? ওইটা রিফ্লেক্টর স্টিকার, ওর উপরে তোমার লাইটটা পড়া মাত্র এটা দপদপ করে জ্বলে উঠছে। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি সত্যি সত্যি কোরআনটাকে নিজের ভিতরে নিয়ে নিতে পারো, কোরআনের প্রেসক্রিপশন ফলো করতে পারো, আর কোরআনের শিফাটা দিয়ে দিল পরিবর্তন করতে পারো, এই কোরআন তোমার জন্য এমন হুদা হবে, তোমার সামনে শয়তানের অনেক রাস্তা আসবে, অনেক বিপদ পরিবেশ আসবে, কিন্তু যেখানে জ্বলা লাগবে আলো গাইড করার জন্য, কোরআন তোমাকে গাইড করে করে জান্নাতে নামানোর আগ পর্যন্ত তোমার থেকে কোরআন বিচ্ছিন্ন হবে না। তাহলে বুঝে থাকলে বলেন তো, এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না? না আছে? কাদের কাদের আছে দেখি হাত দুটা উঁচু করেন। আজকে যে বিষয়ে আমরা কথা শুনবো, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন নবীরা, রসুলরা। কারা ছিলেন? মুরব্বীরা কথা বলবেন না, আপনাদের কথা আমি শুনতে চাই না ভাইরা, আপনারা চুপচাপ থাকেন, আপনারা আসেন তাই তো বেশি। জীবনে যা ওয়াজ শুনছেন আপনারা, কিসের কথা আবার? আমাদের বয়সের চেয়ে বেশি ওয়াজ শুনছেন, আর প্রত্যেকবার খালি 1 কাপ চা আর 1 বিড়ি দিয়ে আপনার ইমান বেচছেন। আপনাদের কথা বলার দরকার নেই, কথা যা বলবে আমার তরুণরা, যুবকরা বলবে। বাবা আপনারা আসেন, আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের বিরাট বড় নিয়ামত। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করে দে, আপনাদেরকে 200 বছর আল্লাহ বাঁচাক। জি, বাঁচবেন না তো বাঁচেন, সুস্থ হয়ে বাঁচলে কি সমস্যা? কোনো টেনশন নাই। আল্লাহ আপনাদেরকে হায়াত দারাজ করে দেখ, আল্লাহ আপনাদের রোগ বালায় ভালো করে দেখ, বুড়া বয়সে আল্লাহ আপনাদেরকে আরেকটি বিয়ে করার তৌফিক দিয়ে দেখ। আহা, কার বাপের জন্য যে আমিন বলছেন বুঝছেন কিন্তু। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন নবী। তাদের প্রত্যেকে ইউনিক ইউনিক গুণাগুণে গুণান্বিত ছিলেন, প্রত্যেকের মধ্যে কিছু এক্সেপশনাল চরিত্র ছিল প্রত্যেক নবী রাসূলের। যেমন দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে বেঁকে যেত, ইচ্ছা মতো শেপ দিতে পারতেন। পৃথিবীর এমন কোনো লোহার শেপ নাই যেটা দাউদ আলাইহিস সালাম দিয়ে যান নাই। এ যা দেখতেছেন এগুলো আমরা নতুন করে ইনোভেশন করছি, কিন্তু তিনি এগুলো সব শেপে আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছিলেন, তিনি এগুলো বানায় দিয়ে গেছেন।
সুলাইমান আলাইহিস সালাম বাতাস তার কথা শুনতো না, বাতাস সে বলছেন যা, তাই শুনতে সে বাধ্য হয়েছে। পশু পাখির ভাষা তিনি বুঝে ফেলতেন। প্রত্যেক পয়গম্বর আলাদা আলাদা কোয়ালিটি ছিল, প্রত্যেক পয়গম্বর আলাদা আলাদা এক একটা আল্লাহ রাব্বুল আমিন এক্সেপশনালিটি দিয়েছিলেন। বাট সামগ্রিকভাবে সকল পয়গম্বরের মধ্যে 5টা গুণ ছিল। কয়টা? এটা জেনারেল কমন গুণাগুণ। কয়টা? কথা বলতে হবে। কয়টা? সব পয়গম্বর এর বাহিরে ছিলেন না। আর পৃথিবীর যত পয়গম্বর সব পয়গম্বরের 4টা সুন্নাত ছিল। কয়টা? প্রত্যেক পয়গম্বর মেসওয়াক করতেন, প্রত্যেক পয়গম্বর সুগন্ধি পছন্দ করতেন, প্রত্যেক পয়গম্বর খাতনাকারী ছিলেন, প্রত্যেক পয়গম্বর বিবাহিত ছিলেন। কি বলছি ভাই? প্রথমটা বলছি মেসওয়াক, তারপরটা বলেছি সুগন্ধি, তারপরেরটা বলেছি কি বলেছি? সুন্নতে খাতনা ছিল প্রত্যেক পুরুষ। 4 নম্বরে বিবাহিত। এই 4টাই নবী রাসূলদের সুন্নত, জেনারেল। এই জন্য কোনো ব্যক্তি যদি মেসওয়াক করে সে নবীজির সুন্নত না, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম হয়ে নবী পর্যন্ত সব পয়গম্বরের সুন্নত আদায় করে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি পকেটের মধ্যে একটু আতর রাখে আর একটু মাঝে মাঝে লাগায়, তা বুঝতে হবে আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত সব নবীর সুন্নতটা আমি লাগালাম। কোনো ব্যক্তি যদি পুরুষ সুন্নত করে সব পয়গম্বরের সুন্নত পালন করলো, বিবাহিত উপযুক্ত সময় বিবাহ করে, এটা পয়গম্বরদের সুন্নত। পৃথিবীতে আল্লাহ বিয়ের দ্বারা পয়গম্বরদেরকে ধনী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বল। মুসা আলাইহিস সালামও তাই, বেচারি বিপদে গেছে, মাদায়েনে পালায়া দেখলো একদল লোক আসছে, কিরে সবাই খাওয়ায় কূপে, এই কয়টা খাওয়ায় না কেন ওই মহিলারা? এই তোমরা খাওয়াও না কেন? বলে পুরুষদের ওখানে গেলে ওরা মারামারি করে, গন্ডগোল করে, আমরা পুরুষদের সাথে মিশে আমাদের প্রাণী খাওয়াতে পারবো না, সবার খাওয়ানোর পরে আমরা খাওয়াবো। উনি বললেন কি, মেয়েদেরকে এরকম অপমান করবে? তোমরা দূরে দাঁড়াও। উট নিয়ে এসে সবগুলারা খাওয়ায় দিয়ে দিছে। বাড়িতে আগেই চলে গেছে। কিরে মায়েরা, তোরা না প্রত্যেকদিন দেরি করে আসে, আজকে আগে বলে? একটা ছেলে আসছিল আমাদেরকে হেল্প করে দিছে। আল্লাহ বলছেন নবীরে ডাক দেন, ওরে ডাক দেওয়ার পরে চুক্তি দিয়েছেন, বিয়ে তো দিবই দিব, 8 বছর আমার এখানে থাকবে, 2 বছর বেশি থাকলে আরো খুশি। আল্লাহ রাব্বুল আমিন এমন ধনী বানায় দিছেন, পয়গম্বরের পরে হিম্মত করে এসে মিশরে ফেরাউনকে পরাজিত করে আল্লাহ রাব্বুল আমিন তাকে ওই বাইতুল মুকাদ্দাস বিজয় দিয়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে দুনিয়ার বাদশা বানায় দিছেন। তো বিয়ে মানুষকে গরিব বানায় না, বিয়ে মানুষকে বড়লোক বানায়। হিম্মত করে করা লাগে, হিম্মত করে আগানো লাগে। চাকরি করব, বাকরি করব, প্রতিষ্ঠিত হব, বিসিএস হব, হ্যান হব, ত্যান হব, মাজা বেকা হয়ে যাব, তারপরে বিয়ে করব, মজাই শেষ। ব্যাককল যা পাইছো তাই নিয়ে লাগো। অটো পাইছো অটো চালাও, মানুষের জমিতে ধানের কাজ করার সুযোগ পাইছে, কাজ করো, পয়সা কামাই করো, বিয়ে করো, আল্লাহ বড়লোক বানাই দিবে ইনশাআল্লাহ।